আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিউটিফুল রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করব মজাদার হাঁসের মাংস রেসিপি। এই রেসিপিটা আমি করার উদ্দেশ্য হলো যাদের হাঁসের মাংস রান্না করলে একদমই মজা হয় না বা গন্ধ থেকে যায়, তাদের জন্য আজকের এই রেসিপিটা। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে আপনাদের টিপস সহ বলে দিব কিভাবে রান্না করতে হয়। তাহলে শুরু করা যাক। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। আজকের এই রান্নাটা আমি মাটির চুলায় করব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, তাই আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই উপকরণগুলো দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি লং, এলাচ, দারচিনি, তেজপাতা। আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো নিতে পারেন। এখন আমি ভালোভাবে একটু ভেজে নিব। কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিতে হবে। তাই আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আপনারা চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখবেন। কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা এভাবে ভেজে নেবেন। আজকের এই রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন হাঁস রান্না কীভাবে করতে হয়। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আপনারা মাংস অনুযায়ী পেঁয়াজ কুচিটা দিবেন। এখন আমি ভালোভাবে নেড়ে নিব। পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করে নিতে হবে এবং ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা চলে যায়। কিছুক্ষণ ধরে আপনাদের এভাবে ভেজে নিতে হবে। দেখুন আমি কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। দেখুন একটা হালকা কালার চলে এসেছে। কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব রসুন বাটা। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আপনারা মাংস অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আমি 1.5 চামচের মতোই ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম আদা বাটা। এখানে আদা বাটাটা আমি 2 চামচের মতো ব্যবহার করেছি। এখন ভালোভাবে একটু ভেজে নিব। ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় এবং হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তাই কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে নিতে হবে। রসুন বাটা এবং আদা বাটাগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। আপনারাও এভাবে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাটির চুলায় রান্না করার কারণে একটু ধোঁয়া হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। আমি ভালোভাবে নেড়ে নেওয়ার পর পানিটা ফুটে গেলে সবগুলো উপকরণ দিয়ে দিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা পরিমাণ মতো সবগুলো উপকরণ ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। আপনারা ঝালটা পরিমাণ মতো দিতে পারেন, যে পরিমাণ ঝাল খান। আমি এখানে 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোটা যতটা ভালো হবে মাংসটা খেতে ততটাই ভালো লাগবে। ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। সবগুলো গোলমরিচ দিয়ে দেওয়ার পর এখন আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে পানিটা শুকিয়ে যায় এবং তেলটা বেরিয়ে যায়। কষানোর জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে এবং তেল বেরিয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে নেড়ে নিব। মশলাটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এভাবে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে এবং তেলটাও বেরিয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো। হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসগুলো দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি সবগুলো মাংস দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মাংসের গায়ে মশলাটা ভালোভাবে লাগে। কিছুক্ষণ ধরে এভাবে মিশাতে হবে। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। তাই আমি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিব। দেখুন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি।
দেখুন মাংস থেকে একটু পরিমাণে পানি বের হয়ে গিয়েছে। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিতে হবে। মাংসটা কষানোটা যতটা ভালো হবে মাংসটা খেতে ততটাই ভালো লাগবে। তাই আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 বার ভালোভাবে ঢাকনাটা দিয়ে। ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে দেখুন আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ ব্যবহার করেছি। দেখুন আমি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ ব্যবহার করেছি। এখন নারকেলের দুধটা দিয়ে দিব। পুরোপুরি নারকেলের দুধটা দিয়ে ভালোভাবে আবারও মাংসটাকে কষিয়ে নিব। তাই আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব। কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিতে হবে। দেখুন আপনারা অবশ্যই এভাবে বাসায় রান্না করে দেখবেন কতটা মজার টেস্টি। এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন পুরোপুরি দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে ভালোভাবে নেড়ে নিয়েছি। ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোলটা অবশ্যই আপনারা গরম পানি দিবেন। পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। আর হাঁসের মাংস ঝোল কম দিতে হয়। হাঁসের মাংস সিদ্ধটাও কম করতে হয়। সিদ্ধ কম হলে হাঁসের মাংসটা খেতে খুবই ভালো লাগে। এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে নিব। হাঁসের মাংস অতিরিক্ত সিদ্ধ করা লাগে না। অতিরিক্ত সিদ্ধ করলে হাঁসের মাংস খেতে ভালো লাগে না। এখন আমি বলক আসার জন্য কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিব। দেখুন পুরোপুরি বলকটা চলে এসেছে। এখন আমি ভালোভাবে নেড়ে নিব। আপনারা চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রেখে দিবেন। এভাবে আপনার 2 থেকে 3 বার ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ভালোভাবে নেড়ে নিবেন। দেখুন বলক চলে এসেছে। এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিব। দেখুন মাংস থেকে অল্প পরিমাণে পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিবেন। আমি যেভাবে এই হাঁসের মাংসটা রান্না করেছি সেম আপনারা এইভাবে রান্না করলে কতটা মজার তা বুঝতে পারবেন। এখন আমি বাগার দেওয়ার জন্য হাঁসের মাংসটা তুলে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে আমি এতে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দিয়ে আমি পেঁয়াজ মরিচগুলোকে ভেজে নিব। প্রথমে দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে আগে একটু ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিতে হবে। তাই আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিতে হবে। শুকনো মরিচগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তাই আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখুন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি প্যানটা তুলে হাঁসের মাংসটা বসিয়ে এর উপর দিয়ে বাগার দেওয়া পেঁয়াজ এবং মরিচগুলোকে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিব। সাথে সাথে ঢাকনাটা দিয়ে দিতে হবে। এতে না হলে বাগারের ঘ্রাণটা চলে যাবে। তাই আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিতে হবে এবং কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ঝোলটা শুকিয়ে নিতে হবে। আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন ওই পরিমাণে নিতে পারেন। দেখুন আমি কিছুক্ষণ ধরে ভালোভাবে জাল করে পরিমাণ মতো ঝোল নিয়ে নিয়েছি। এখন আমি তুলে নিলাম। এখন একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। দেখুন হাঁসের মাংসগুলো দেখতে কতটা লোভনীয়। আমাদের হাঁসের মাংসগুলো দেখুন কতটা লালচে দেখাচ্ছে। অনেকে হাঁসের মাংস রান্না করলে কালো দেখায়, কিন্তু আমার হাঁসের মাংসগুলো দেখতে লালচে দেখাচ্ছে। দেখতে কতটা লোভনীয় লাগছে। খেতে খুব ভালো হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। এভাবে টিপস সহ বাসায় ট্রাই করলে অবশ্যই হাঁসের মাংস মজা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।